প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। বাংলা নিউজ 360-র সর্বশেষ সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম। প্রথমেই জানিয়ে দিচ্ছি সংবাদ শিরোনাম। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব আজ হুমকির মুখে, বলছে বিএনপি। দাবি আদায় না হওয়া পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা। 1971 সালের মুক্তিযুদ্ধে প্রতিশোধ নিয়েছে পাকিস্তান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার রয়েছে বিস্তারিত। দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব বর্তমান সরকারের কাছে নিরাপদ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস। তিনি বলেন, করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। বৃহস্পতিবার বিকালে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমিতে বিএনপির সদস্য ফরম বিতরণ ও সদস্য নবায়ন কর্মসূচির উদ্বোধন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। এ সময় সাজেক ও সেন্ট মার্টিন করিডোর নিয়ে সরকারের অবস্থান স্পষ্ট করার আহ্বান জানান তিনি বলেন, দেশের সার্বভৌমত্ব ও স্বাধীনতা আজ হুমকির মুখে। একটি কথা স্পষ্ট করে বলতে চাই, আমরা আগে ছিলাম ইঁদুরের মুখে, এখন বাঘের মুখে পড়েছি। আমরা নির্বাচনের কথা বলছি কারণ আমরা দেখতে পাচ্ছি আমাদের দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব নিরাপদ নয়। অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন দেওয়ার সরকার, দেশের নীতি নির্ধারণী বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার সরকার নয়। মিয়ানমারের রাখাইনে করিডোর দেওয়ার সিদ্ধান্ত নেবে নির্বাচিত সরকার। এই সিদ্ধান্ত নেওয়ার মালিক আপনারা নন। এখনো বিএনপি সুদিন আসেনি উল্লেখ করে মির্জা আব্বাস বলেন, অনেকেই ভাবছেন বিএনপি সুদিন এসে গেছে, তবে এখনো সুদিন আসে নাই। আমাদের নেতা তারেক রহমান এখনো দেশে ফেরেননি কিংবা ফিরতে পারেননি। বিএনপি বর্তমানে অনেক সমস্যার মধ্যে রয়েছে। বিএনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে মির্জা আব্বাস বলেন, বিএনপির নেতা কর্মীদের ঐক্যবদ্ধ থাকতে হবে, কারণ বিএনপির বিরুদ্ধে কথা বলা হচ্ছে, বিএনপির বিরুদ্ধে চাঁদাবাজির কথা ছড়ানো হচ্ছে। আমি বলতে চাই, বিএনপি কখনো চাঁদাবাজিকে প্রশ্রয় দেয় না। বিএনপির অবস্থান চাঁদাবাজদের বিরুদ্ধে। বিএনপি তো ক্ষমতায় নেই, চাঁদাবাজ যেই হোক তাকে ধরে জেলে পাঠাক, কারণ আপনার দল, আপনার সাঙ্গবাঙ্গ যারা আছে তারাই এখন চাঁদাবাজি করছে, তারাই লুটতরাজ করছে। 90,000 কোটি টাকা গত 8 মাসে পাচার হয়ে গেছে। তৃতীয় দিনের মতো আন্দোলন করছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা। শিক্ষার্থীদের দাবি আদায় না হোক জগন্নাথ বিশ্ববিদ্যালয় শাটডাউন ঘোষণা করেছে শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক অধ্যাপক ডক্টর রহিস উদ্দিন। বৃহস্পতিবার আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনা শেষে কাকরাইলে চলমান আন্দোলনে তিনি এই ঘোষণা দেন। তিনি বলেন, আমরা এখানে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধিকার নিয়ে এসেছি, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের দাবি আদায়ের জন্য এসেছি। আমাদের উপর নির্বিচারে পুলিশ হামলা চালিয়েছে, এটা সম্পূর্ণ অরাজকতা এবং অন্যায়। আমরা কারো বিরুদ্ধে এখানে কথা বলতে আসিনি, কোনো ষড়যন্ত্র করতে আসি। আমাদের অধিকার চাইতে, আমাদের দাবি আদায় করতে, দাবি আদায় না করে আমরা ঘরে ফিরি। ততক্ষণ না দাবি আদায় হচ্ছে ততক্ষণ পর্যন্ত জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র কর্মসূচি চলবে। তিনি আরো বলেন, আমাদের এখান থেকে সরিয়ে দেওয়ার জন্য যদি কোনো পদক্ষেপ নেওয়া হয় তাহলে ভালো হবে না। এই সময় শিক্ষার্থীরা আবাসন চাই, বঞ্চনা নয়, বার্থডে কাটছাট চলবে না, আমলার বিচার চাই ইত্যাদি স্লোগান দেন। গত 14 মে শিক্ষার্থীদের উপর পুলিশের অতর্কিত হামলা সুষ্ঠু তদন্ত ও দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হলো শিক্ষার্থীদের দাবি। গত বৃহস্পতিবার 11টায় 3 দফা দাবিতে প্রধান উপদেষ্টা বাসভবন যমুনা অভিমুখে লং মার্চ শুরু করে শিক্ষার্থীরা। লং মার্চটি গুলিস্তান মৎস্য ভবন পার হয়ে কাকরাইল মসজিদের সামনে আসলে 12টা 40 মিনিটের দিকে পুলিশ টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে লং মার্চে অংশ নেওয়া শিক্ষার্থীদের উপর। এ সময় ছত্রভঙ্গ করতে বড় পানি নিক্ষেপ করে। শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে গেলে শিক্ষার্থীদের উপর লাঠিচার্জ করে পুলিশ। এতে বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, সাংবাদিক সহ শতাধিক আহত হয়েছেন। পরবর্তীতে রাতে উপদেষ্টা মাহফুজ আলম ব্রিফিং করতে আসলে অসন্তুষ্ট হন শিক্ষার্থীরা। এ সময় উপদেষ্টা মাহফুজকে উদ্দেশ্য করে ভুয়া স্লোগান দিতে থাকেন শিক্ষার্থীরা। তার বক্তব্যের এক পর্যায়ে তাকে লক্ষ্য করে আন্দোলনকারীদের মধ্য থেকে বোতল ছুড়ে মারেন একজন। তিনি ব্রিফিং বন্ধ করে চলে যেতে বাধ্য। ভারতের বিরুদ্ধে পাকিস্তানের সাম্প্রতিক পাল্টা হামলাকে 1971 সালে যুদ্ধের প্রতিশোধ বলে মন্তব্য করছে দেশটির প্রধানমন্ত্রী শেহবাজ শরীফ। বুধবার ভারতের বিরুদ্ধে অপারেশন বুনিয়ান উন মারসুসে অংশ নেওয়া সেনাদের সঙ্গে দেখা করতে শিয়ালকোটের পারসুস সেনানিবাসে গিয়ে তিনি এসব কথা বলেন। ভারতের বিরুদ্ধে এই অপারেশন পাকিস্তানের জন্য একটি ঐতিহাসিক মুহূর্ত বলে মন্তব্য করেছেন। পাকিস্তানের সেনারা ভারতের আগ্রাসনের বিরুদ্ধে কঠোর ও দ্রুত জবাব দিয়ে 1971 সালে যুদ্ধের প্রতিশোধ নিয়ে পাকিস্তানি সেনাদের উদ্দেশ্যে পাক প্রধানমন্ত্রী বলেন, ইতিহাস চিরন্তন ভাবে থাকবে কিভাবে কয়েক ঘন্টার মধ্যে পাকিস্তানের রক্ষীরা অপ্রণোচিত আগ্রাসন নিবারণ করে দিয়েছে। ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জড়িয়ে শেহবাজ শরীফ বলেন, বিশ্ব জানে 1971 সালে কারা মুক্তি বাহিনীকে প্রশিক্ষণ দিচ্ছে। তারাই এখন বালুচ লিবারেশন আর্মি এবং তেহরিক-ই-তালিবান পাকিস্তানকে সমর্থন দিচ্ছে। পাকিস্তানে ভারতের পানি প্রবাহ বন্ধের হুমকির জবাবে পাক প্রধানমন্ত্রী বলেন, যদি ভারত পাকিস্তানে পানি বন্ধ করার চিন্তা করে তাহলে জেনে রাখুন, পানি ও রক্ত একসঙ্গে বইতে পারে না। এটি আমাদের সীমারেখায়, যেটিতে কোনো ছাড় দেওয়া হবে না। মোদীকে
উদ্দেশ্য করে শেহবাজ শরীফ বলে, মোদি আপনি যদি আরেকবার কোনো আগ্রাসন দেখান তাহলে আপনার ধারণার বাইরে পরিণতি ভোগ করবে। আপনার জ্বালাময়ী বক্তব্য আপনার কাছে রাখুন। পাকিস্তান এই অঞ্চলে শান্তি চায়, কিন্তু আমাদের শান্তি চাওয়ার বিষয়টিকে দুর্বলতা ভাববে। প্রসঙ্গত 1971 সালে পাকিস্তানি সেনাবাহিনীর বিরুদ্ধে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে মুক্তিযুদ্ধ ঝাঁপিয়ে পড়ে বাংলাদেশের আপাতত সাধারণ নয়। ওই বছরের 26শে মার্চ যুদ্ধ শুরু হয়ে 16ই ডিসেম্বর বাংলাদেশের স্বাধীনতার মাধ্যমে এটি সমাপ্তি হয়। সেনাদের বিরুদ্ধে মুক্তিবাহিনীর যুদ্ধ চলাকালীন 1971 সালের 3রা ডিসেম্বর পাকিস্তানের বিরুদ্ধে আনুষ্ঠানিক যুদ্ধ ঘোষণা করে ভারত। এর আগেও অপারেশন চেঙ্গিস খান নামে ভারতে 8টি বিমান ঘাঁটি হামলা চালায় পাকিস্তানি বাহিনী। এরপর তারা পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধে লিপ্ত হয়। সত্য এবং সঠিক সংবাদ সবার আগে পেতে বাংলা নিউজ 360 চ্যানেলটি সাবস্ক্রাইব করুন।